Welcome back to another new video in SD Bio Life with Life Science। দেখো NEET 2025 এর কাউন্সেলিংয়ের ফার্স্ট স্টেপ হচ্ছে চয়েস ফিলিং, যেখানে তোমাকে একটা ভালো প্রেফারেন্স লিস্ট তৈরি করতে হবে। তো সেই লিস্টটা তুমি কিভাবে তৈরি করবে আজকে সেই নিয়ে আলোচনা করব। যাদের র্যাঙ্ক খুব ভালো হয়েছে তাদের জন্য, যাদের র্যাঙ্ক বর্ডার লাইনে আছে তাদের জন্য, এবং যাদের র্যাঙ্ক অনেকটা কম রয়েছে, ভাবছো গভর্নমেন্ট কলেজ পাবো কি পাবো না, বা সেমি গভর্নমেন্ট হবে কি হবে না সেই নিয়ে ডাউট রয়েছে, তাদের সবার জন্য, এবং যারা MBBS এবং BDS দুটোই করবে তাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের ক্ষেত্রে এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিংয়ের ক্ষেত্রে বোথ আর অ্যাপ্লিকেবল। এই ভিডিওটা একটু লম্বা হতে পারে, কারণ প্রত্যেকটা কলেজ নিয়ে আমরা চুলচেরা বিশ্লেষণ করব। প্রত্যেকটা কলেজের এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে, তার প্রত্যেকটা কলেজের কী কী অ্যাডভান্টেজ কী কী ডিসঅ্যাডভান্টেজ পয়েন্টস রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা একটু লম্বা হবে, কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক করে বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবে। দেখো, তোমার র্যাঙ্ক যাই হোক না কেন, তোমাকে কলেজ সাজাতে হবে সেই রকমই কয়েকটা প্যারামিটার মাথায় রেখে। আমি দুটো টাইপের প্যারামিটার দেবো। প্রথম টাইপের প্যারামিটারে আমার 4টে প্যারামিটার থাকবে। নাম্বার 1 হচ্ছে অ্যাকাডেমিক অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। এই দুটোকে একটা পয়েন্ট করছি। দেখো, যেই কলেজে পড়ো না কেন সেই কলেজের ইনফ্রাস্ট্রাকচার এবং অ্যাকাডেমিকটা খুব ভালো হওয়া দরকার। নাহলে কিন্তু এই যে MBBS পুরো কোর্স বা BDS কোর্স, এখানে কিন্তু স্কিল ডেভেলপমেন্টের ব্যাপার রয়েছে এবং থিওরিটিক্যাল নলেজের ব্যাপার রয়েছে। তাই এইগুলো কিন্তু ফুলফিল না হলে তুমি কিন্তু ভালো ডাক্তার হবে না, তুমি কিন্তু তোমার অ্যাম্বিশন ফুলফিল হবে না। তাই এইগুলো দেখব আমরা যখন কলেজ লিস্টে আসবো। তোমাদের জন্য একটা আইডিয়াল কলেজ লিস্ট আমি তুলে ধরবো, কীভাবে করা উচিত। সেই আইডিয়াল কলেজ লিস্ট ধরে প্রত্যেকটা জিনিস সেখানে থাকবে এবং সেখানে আমরা আলোচনা করব কার একাডেমিক কীরকম ব্যাপার হচ্ছে। 2 নাম্বার হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য হোম, অর্থাৎ তোমার বাড়ি থেকে কতটা ডিস্টেন্সে। এটা একটা বড় ম্যাটার করে, কারণ অনেকেই চায় আমার বাড়ির কাছাকাছি হোক, আমি সপ্তাহে অন্তত একদিন সেখানে যাব, বাড়ির লোকের সাথে বসবো, আর একটু আনন্দ গল্প গুজব কথাবার্তা বলবো, তাতে তো আমার মন ভালো থাকবে। মন ভালো থাকলে পড়াশোনা ভালো হবে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এইটা তো একটা বড় ফ্যাক্টর। হ্যাঁ, কেউ বা চাই তুমি বড় কলেজে পড়বো, সে বাড়ির থেকে যতটা দূরেই হোক। তো এই ফ্যাক্টরটাকেও তোমাকে ভাবতে হবে কী নিয়ে করব, এবং সেই লোকেশন ওয়াইজ আমরা কলেজ লিস্টে আসবো। তারপরে 3 নাম্বার পয়েন্ট দেখবো পেশেন্ট আউটপুট, অর্থাৎ পেশেন্ট লোড কতটা। কারণ যে কলেজে যত বেশি পেশেন্ট আসবে, যত ভ্যারাইটি টাইপের রুগী আসবে, তখন সেই প্রায় রুগীদের নিয়ে তুমি যখন নাড়াচাড়া করবে, তাদের নিয়ে তুমি যখন শিখবে কাজটা, যখন ইন্টার্নশিপে, তখন তোমার কিন্তু এক্সপিরিয়েন্স ভালো হবে। তোমার এক্সপিরিয়েন্স ভালো হওয়া মানে তোমার স্কিল ডেভেলপ ভালো হবে, তার মানেই তুমি ভালো ডাক্তার হতে পারবে। এটার একটা ব্যাপার রয়েছে। আর 4 নাম্বার পয়েন্ট হচ্ছে নিউ কলেজ, অর্থাৎ নিউ কলেজের ক্ষেত্রে, বিশেষ করে গভর্নমেন্ট কলেজ বা প্রাইভেট কলেজের ক্ষেত্রে তো খুব ভাবতেই হবে যে সেই কলেজটা তুমি অ্যাডমিশন হবে কি হবে না সেটা নিয়ে ভাববে, কারণ সেই কলেজের ইনফ্রাস্ট্রাকচার সমস্ত কিছু খোঁজ খবর নিয়ে ভাবতে হবে। সেটা আমরা লিস্টে আসে আলোচনা করব। আরেকটি প্যারামিটার যেটা বলছিলাম, যে আমার ইচ্ছেটা কি, সেই অনুযায়ী আমার প্যারামিটারটা হবে। যেমন কিছু জনের ইচ্ছে থাকে যে আমি শুধু MBBS করবো, এবং সেটা গভর্নমেন্ট কলেজেই পেলেই পড়বো, অন্য কোথাও করবো না, না পেলে পার্সিয়াল ড্রপ দেবো বা ড্রপ দেবো। তো তারা শুধু MBBS গভর্নমেন্ট কলেজগুলোকে রাখবে। কারোর ইচ্ছে থাকে আমি গভর্নমেন্ট কলেজেই পড়বো, সেই MBBS পেলেও করবো, BDS পেলেও করবো, সেই ক্ষেত্রে সেই MBBS তারপর BDS কলেজগুলোকে রাখবে। কারোর ক্ষেত্রে সে বলে আমি শুধু MBBS করবো, BDS পেলেও করবো না, এবং সেটা গভর্নমেন্ট পাই করবো, নাহলে সেমি গভর্নমেন্ট পাই করবো, যেখানে পাবো সেখানে করবো, সে সেভাবেই সাজাবে। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে কেউ ভাবে যে আমি MBBS গভর্নমেন্ট পেলে করবো বা সেমি গভর্নমেন্ট পেলেও করবো, না হলে আমি সেমি গভর্নমেন্ট MBBS যদি না পাই গভর্নমেন্ট BDS করবো, গভর্নমেন্টেই করবো, প্রাইভেটে BDS করবো না। কারো ক্ষেত্রে আমি যা পাই তাই করবো, তখন সে কী করবে, গভর্নমেন্ট MBBS গভর্নমেন্ট স্টেট কোটার যে প্রাইভেট কলেজগুলোকে রাখবে, তারপর গভর্নমেন্ট BDS রাখবে, তারপর গভর্নমেন্টের প্রাইভেটের BDSগুলোকে রাখবে, এরকম পরপর করে সে রেখে যাবে। এইভাবেই সাজাতে পারে। তোমার ইচ্ছাটা কী সেটার উপর তোমার ডিপেন্ড করছে। তো এবার আমরা কোথায় যাব, আমরা প্রত্যেকটা কলেজ ওয়াইজ আমরা চুলচেরা বিশ্লেষণ করব স্ক্রিনে, এবং সেটা দেখে নিই। হচ্ছে আমাদের একটা আইডিয়াল প্রেফারেন্স লিস্ট, যেটা আমি সিরিয়াল ধরে করেছি। এভাবেই তোমরা সাজাতে পারো, এবং তার আগে তোমাদের শুনে নিতে হবে কোন কলেজের কি পজিটিভ এবং নেগেটিভ পয়েন্ট রয়েছে। দেখো, এতে কি রয়েছে না, সিরিয়াল নাম্বার রয়েছে, কলেজ নেম রয়েছে, লোকেশান কোথায় অবস্থিত, যেটা তোমাকে হেল্প করবে তোমার বাড়ি থেকে কতটা ডিস্টেন্স, এস্টাবলিশড ইয়ার কত সালে স্থাপিত হয়েছে সেটা তোমাকে হেল্প করবে, কতটা পুরনো বা কতটা নতুন কলেজ, এটা হচ্ছে সিট সংখ্যা, অর্থাৎ কোন কলেজে কীরকম সিট রয়েছে। যেমন
প্রথম দেখো এটা হচ্ছে প্রথমটা হচ্ছে টোটাল সিট সংখ্যা, এটা স্টেট কোটার সিট সংখ্যা যেটা রয়েছে এবং এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে 2025-এ কলেজ ওয়াইজ সেটা নিয়েও আলোচনা করব। দেখো প্রথমেই আমরা যদি চলে আসি যে মেডিকেল কলেজটা হচ্ছে MCK ক্যালকাটা মেডিকেল কলেজ, যেটা কলকাতায়, সেটা হচ্ছে ভারতের সবচেয়ে ওল্ডেস্ট মেডিকেল কলেজ, 1838 খ্রিস্টাব্দে ইংরেজ আমলের কলেজ এবং এখানে 211টা স্টেট কোটাতে সিট রয়েছে। দেখো এই কলেজটা কিন্তু খুব নামি কলেজ এবং এর কাট অফও কিন্তু তাই হাই যায়। অনেকে SSKMকেও 1 নম্বরে রাখে। আমার মতে এই দুটোর মধ্যে তোমার পছন্দের যেটা সেটাকেই রাখবে। এই কলেজে MCK কলেজে এখানে বিভিন্ন রকমের PG কোর্স করানো হয়, SSKMও করানো হয়, হ্যাঁ। এবং কলকাতার এই 5টা যে কলেজ রেখেছি আমি, SSKM, তারপরে NRS, তারপর RG কর, তারপর ন্যাশনাল মেডিকেল কলেজ, এই প্রত্যেকটা কলেজে তোমার কিন্তু খুব ভালো। কিন্তু MCKতে আমি এখানে খুব বড় বড় প্রফেসররা আসে এবং ভালো সিনিয়ররা থাকে, সমস্ত রকমের সুপার স্পেশালিটি ডিভিশনও আছে, তাই তোমার কিন্তু ভালো সিনিয়র পাবে এখানে। ভালো সিনিয়র পেলে ভালো সিনিয়রদের কাছে হেল্পও পাবে অনেক কিছু, যেটা SSKMেও পাবে। তো এই জন্য এইটাকে আমি সবচেয়ে আগে রেখেছি এবং তারপরে রেখেছি SSKMে। দেখো MCKতে কেমন কাট অফ যেতে পারে না, লাস্ট রাউন্ড পর্যন্ত 6532, এটা জেনারেল, 6532 পর্যন্ত লাস্ট রাউন্ড জেনারেলের অল ইন্ডিয়া র্যাঙ্ক যেটা, এরকম কাট অফ যেতে পারে। SSKMের ক্ষেত্রে 8843 মতো এরকম জেনারেলের ক্ষেত্রে যেতে পারে। NRSের ক্ষেত্রে যেতে পারে ওই 15000 প্লাস মতো যেতে পারে, 400 মতো যাবে। আর ন্যাশনাল মেডিকেল কলেজে যাবে, RG করে যাবে 10600 মতো যাবে এবং ন্যাশনাল মেডিকেল কলেজে 19375। এই রকম সিরিয়ালে কাট অফ যায়, মানে এই রকমই সিরিয়ালের কোয়ালিটি কলেজের রয়েছে। তো এই 5টা কলেজের মধ্যে তোমাকে এই রকম সাজালে তুমি সবচেয়ে বেশি বেনিফিটেড হবে এবং এই প্রত্যেকটা কলেজে কিন্তু পেশেন্ট আউটফিট বেশি এবং SSKMে সবচেয়ে বেশি। কেন জানো তো? এই SSKM, RG কর, এই মেডিকেল কলেজগুলোতে পেশেন্ট আউটলেট সবচেয়ে বেশি হয়, কারণ বেশিরভাগ মেডিকেল কলেজ থেকে যখন রেফার হয় সব কিন্তু SSKMে রেফার হয়। তাই SSKMে কিন্তু ভ্যারাইটি রকমের পেশেন্ট পাবে এবং খুব পেশেন্ট আউটলোড থাকবে এখানে। এবার তারপরে যেটাকে আমি রাখবো সেটা দত্ত মেডিকেল কলেজ, সেখানে কিন্তু কলকাতাতে অবস্থিত, লোকেশনের জন্য কাট অফ ভালো যায় এবং এখানে সিট দেখো 106টা সিট রয়েছে। যেহেতু কিন্তু এর পেশেন্ট অতটা চাপ নেই, তাই যারা PG করতে চাও ভবিষ্যতে, ইন্টার্নশিপের সময় কিন্তু তাদের চাপ কমে যাবে, তাই তোমাদের কিন্তু এইটাকে নিতে পারো, তোমরা ভালো পড়াশোনা করতে পারবে। ESI তে কিন্তু এটাও কলকাতাতে অবস্থিত, এরও কাট অফ ভালো যায়, খুব ভালো কলেজ, সেন্ট্রাল গভর্নমেন্টের কলেজের ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো রয়েছে এবং এই কলেজে কিছু ব্যাপার রয়েছে, এখানে সার্ভিস বন্ড রয়েছে 1 বছর, অর্থাৎ এই কলেজ থেকে পাশ করলে তোমাকে 1 বছর এখানে চাকরি করতে হবে এবং ফিস রয়েছে এখানে একটু বেশি, অন্যান্য মেডিকেল কলেজ থেকে অনেকটা বেশি। এখানে প্রায় 50,000 পার সেমিস্টার এখানে ফিস রয়েছে, যেটা 9টা সেমিস্টারে প্রায় 4.5 লাখ টাকা তোমাকে দিতে হবে, যেটা অন্যান্য মেডিকেল কলেজে অনেকটা কম। তাই এই ব্যাপারটা তোমার যদি এফোর্ড করতে পারো এবং কলকাতার মধ্যে থাকতে চাও, তাহলে কিন্তু এই জায়গাগুলোতে তুমি আসতে পারো, হ্যাঁ। তো এইবার দেখো বারওয়ান মেডিকেল কলেজ, এটা খুব পুরনো মেডিকেল কলেজ, এটাও অনেক পুরনো মেডিকেল কলেজ এবং 167টা সিট রয়েছে। JNM কল্যাণী, এটাও যেহেতু কলকাতার কাছাকাছি, এরও কাট অফ ভালো যায়, এটা কিন্তু 2011 সালে রয়েছে। এই 2011 সালে এগুলো মোটামুটি নিউ কলেজ হলেও এর সেট আপ ভালো রয়েছে এবং এখানে 106টা রয়েছে। এই কলেজগুলোতে মোটামুটি র্যাঙ্ক যায় প্রায়, এইগুলো নিয়ে বলছি, প্রায় 24,000 প্লাস জেনারেল র্যাঙ্ক মতো কাট অফ যাবে, হ্যাঁ। এবং তোমরা অন্যান্য যে ক্যাটাগরি রয়েছে সেই প্রত্যেকটা কলেজ ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ কত কাট অফ যাবে সেটা আমার একটা ভিডিও দেওয়া আছে, এই ভিডিওর শেষে কিন্তু সেই থাম্বনেলটা দেখতে পাবে, সেখানে ক্লিক করলে তোমরা কিন্তু সেটা পাবে। এবার আসি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজও কিন্তু খুব ভালো পুরনো মেডিকেল কলেজ এবং এখানে 167টা রয়েছে এবং খুব ভালো মেডিকেল কলেজ এবং পেশেন্ট আউটপুট ভালো রয়েছে। তো বাঁকুড়া বর্ধমানে পেশেন্ট আউটপুট বেশি রয়েছে, বিভিন্ন রাজ্য থেকে পেশেন্ট আসে এখানে, তাই এখানে কিন্তু স্কিল ডেভেলপমেন্টের একটি ব্যাপার রয়েছে, তাই এটা নিতে পারো। এবং তো যাদের দক্ষিণবঙ্গের দিকে বাড়ি রয়েছে তারা কিন্তু বারওয়ান, এই কলেজ, এই 5টা কলেজের মধ্যে বারওয়ানটাকে আগে রাখলে খুব উপকৃত হবে বলে আমার মনে হয়, তারপরে বাঁকুড়াকে রাখবে, দিলে তোমার অসুবিধা হবে। যারা কলকাতার কাছাকাছি তারা ESI বা সাগর দত্ত
এগুলোকে বা জেএনএমকে রাখবে, এরকমভাবে সাজাতে পারো তুমি। এবার আসি পরের কলেজগুলোতে, যেটা হচ্ছে নর্থ বেঙ্গল, খুব পুরনো কলেজ, শিলিগুড়িতে অবস্থিত। এখানে 1968 সালের কলেজ এবং 166টা সিট রয়েছে স্টেট কোটাতে। এটাও কিন্তু খুব ভালো কলেজ, এখানেও পিজি করানো হয়। হ্যাঁ, এই যে একটা ব্যাপার রয়েছে, আরেকটা ব্যাপার, যে কলেজগুলোতে পিজি কোর্স বা সুপার স্পেশালিটি করানো হয়, যেমন এই কলেজগুলোতে কিন্তু পিজির সঙ্গে সঙ্গে সুপার স্পেশালিটিও করানো হয়। তাই এই কলেজগুলোর কিন্তু একটা আলাদা এক্সট্রা ইমেজ রয়েছে, এটা তোমরা দেখে নেবে। এবার দক্ষিণবঙ্গের দিকে যাদের বাড়ি আছে তারা নর্থ বেঙ্গল রাখবে না, তারা মিদনাপুরকে আগে রাখবে, কারণ মিদনাপুর একটা ভালো কলেজ এবং যথেষ্ট পুরনো কলেজ এবং 100টা সিট রয়েছে। মিদনাপুরের কিন্তু ভালো পেশেন্ট আউটপুট রয়েছে। এবং ডায়মন্ড হারবার, এটা কলকাতার কাছে যারা রয়েছে তারা রাখতে পারো ডায়মন্ড হারবারকে। এবং মালদা মেডিকেল কলেজ, এখানেও পেশেন্ট ভালো রয়েছে। এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, এটাতেও কিন্তু পেশেন্ট আউটলেট ভালো রয়েছে। তো এই কলেজগুলোকে তোমরা এইভাবেই সাজাতে পারো। যাদের নর্থ বেঙ্গলের দিকে বাড়ি তারা এটা রাখবে, তারপর ডায়মন্ড হারবার রাখবে, এরকম রাখবে, মালদা রাখবে, ডায়মন্ড হারবার রাখতে পারো, মুর্শিদাবাদ রাখতে পারো, এগুলোকে রাখবে। যাদের দক্ষিণবঙ্গের দিকে বাড়ি তারা কিন্তু মিদনাপুর কলেজকে রাখতে পারো। হ্যাঁ, এভাবেই কিন্তু সাজাবে। এবং এই কলেজগুলোতে কিন্তু কাট অফ প্রায় 36,000 মতো যাবে লাস্ট রাউন্ড পর্যন্ত, জেনারেল যারা রয়েছে এরকম যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আসি আমরা পরের কলেজগুলোতে। দেখো বারাসত মেডিকেল কলেজে কিন্তু 2022 সাল নতুন কলেজ, কিন্তু সেটা ভালো রয়েছে, এখানেও অ্যাডমিশন হতে পারো এবং তোমার কলকাতার কাছাকাছি হবে, সুবিধে হবে। রামপুরহাট, এটা বীরভূমে রয়েছে। এবং শরৎচন্দ্র মেডিকেল কলেজ, এটা হাওড়াতে। তাই যাদের কলকাতা বা হাওড়া, হুগলি এই সব জায়গায় থাকতে চাও তারা বারাসত, রামপুরহাট, শরৎচন্দ্র বা প্রফুল্লচন্দ্র এবং উত্তরবঙ্গের দিকে যারা আছো তারা কিন্তু রায়গঞ্জটাকেও রাখতে পারো। হ্যাঁ, সবই কিন্তু মোটামুটি একই ক্যাটাগরির মধ্যে পড়ে। তো এরকমভাবে সাজাতে পারো। পরবর্তী যে কলেজগুলোতে রয়েছে সেগুলো কিন্তু প্রায় সবগুলোই নতুন কলেজ, 19-20 সাল 22 সালের মধ্যে হয়েছে। এগুলোকে তোমার বাড়ির লোকেশান অনুযায়ী তোমার কাছাকাছি যেরকম হবে সেগুলো শান্ত। যারা উত্তরবঙ্গের দিকে রয়েছে তারা কোচবিহারটা রাখবে উপরের দিকে, যারা জলপাইগুড়িটাকে উপরের দিকে রাখবে, যারা দক্ষিণবঙ্গের দিকে রয়েছে তারা তাম্রলিপ্ত, যেটা তমলুকে রয়েছে, পূর্ব মেদিনীপুর আর ঝাড়গ্রামটাকে রাখতে পারো। দেবেন মাহাতো পুরুলিয়াতে রয়েছে, এগুলোকে রাখতে পারো। এই কলেজগুলোর কাট অফ প্রায় কাছাকাছি একই রকম যায়। এগুলো প্রায় 40,000 থেকে 42,000 মতো যাওয়ার সম্ভাবনা রয়েছে এবছর। হ্যাঁ, লাস্ট রাউন্ড পর্যন্ত এরকম যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এইভাবে তোমরা যদি সাজাও তাহলে কিন্তু এটা একটা আইডিয়াল আমার মতে হলো। এবং এই রকমভাবে 1 2 3 4 করে দেখো 1 থেকে 25টা কলেজকে কিন্তু আমি একটা সাজিয়ে নিয়েছি। এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে এরকমভাবে কলেজটাকে সাজাতে পারো। মনে রাখবে তোমার র্যাঙ্ক যাই হোক না কেন, এভাবে আমি সাজিয়েছি এই অনুযায়ী সাজাতে হবে, দিলে তোমার পছন্দের বা ভালো কলেজটা তোমার কিন্তু পাওয়ার চান্স থাকবে তোমার বেশি। হ্যাঁ, এরকম আমার কম র্যাঙ্ক হয়েছে বলে একদম কম র্যাঙ্ক যে কলেজগুলোকে যায় সেইগুলোকে সামনে দিয়ে দেবো, সেটা কোনো করার দরকার নেই। তাহলে তোমার যদি কোথাও একটা স্কোপ থাকে সেই স্কোপটা কিন্তু হারিয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা। আশা করি তোমরা উপকৃত হবে। ভালো লাগলে লাইক করবে, অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।